পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় সেকেন্ড ইয়ার এডুকেশন অনার্স নিয়ে পড়ছো তাদের জন্য CCED 10 অর্থাৎ শেষ পেপারের আমরা সাজেশান নিয়ে চলে এসেছি। আমরা ইতিপূর্বে বাকি সব পেপারেরও সাজেশান দেওয়া হয়ে গেছে এডুকেশনের, এখন আমরা লাস্ট পেপারের সাজেশানটা দিচ্ছি একেবারে শেষ মুহূর্তে, যাতে তোমরা এই কোশ্চেনগুলো পড়লে যাতে অবশ্যই পুরো কমন পাও। কমন পাও বলতে আমরা কি বুঝি, 10 নম্বরে 4টে প্রশ্ন থাকবে, 2টো কোশ্চেন লিখতে হবে, সে 2টো যাতে অবশ্যই কমন পাও, বা 6 নম্বরে 6টা কোশ্চেন থাকবে, 3টে কোশ্চেন লিখতে হবে যাতে 3টে মিনিমাম কমন পাও, এবং 3 নম্বরে 8টা কোশ্চেন থাকবে, 4টে কোশ্চেন লিখতে হবে, সেই 4টে যাতে অবশ্যই কমন পাও। তা তোমরা পরীক্ষা শুরু হয়ে গেছে, কোথায় সিট পড়ে গেছে জানতেই পেরে গেছো, তবুও আমরা পরীক্ষার ডেটটা একবার দেখে নিই। নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় সেকেন্ড ইয়ার এডুকেশন অনার্স CCED 10 এই পেপারটা তোমাদের 9 ফেব্রুয়ারি 2025 সালে পরীক্ষা হবে, দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত। এখন 1 মাসের একটু বেশি সময় বাকি আছে। এই সময়টা যদি তোমরা একটু পড়ো ভালো করে এই পেপারটা, সব বাকি পেপারগুলো আছে, তা তবুও বলছি এই পেপারটা একটু দেখো, তাহলে কিন্তু তোমরা অবশ্য শুধু কমনও পাবে না, ভালোভাবে যদি লেখো খুবই ভালো নাম্বার পাবে। তা চলো আর কথা না বাড়িয়ে এবার কিন্তু আমরা সাজেশনটা শুরু করি। আমরা প্রথমে 10 নম্বর কোশ্চেন নিয়ে আলোচনা করব। দেখো 10 নম্বরে 4টে কোশ্চেন থাকবে, তার মধ্যে 2টো কোশ্চেন লিখতে হবে। তা প্রথম প্রশ্নটা দেখো, ইলেকট্রিক কাউন্সিলিং এর সংজ্ঞা এবং এর সুবিধা ও অসুবিধা আলোচনা করো। 2 নম্বর, একজন ভালো পরামর্শদাতার কী কী গুণ থাকা দরকার তা আলোচনা করো। 3 নম্বর, শিক্ষা কিভাবে সংকট বা সমস্যা সমাধানে সাহায্য করে। 4 নম্বর, বিদ্যালয় গাইডেন্স প্রোগ্রামের বা পরিষেবার যৌক্তিকতা কী। 5 নম্বর, কিভাবে একজন ব্যক্তি সমাজে তার ভূমিকা পালন করতে পারে তা আলোচনা করো। 6 নম্বর, আন্তঃব্যক্তিক সম্পর্ক কেন শিক্ষার সাথে সম্পর্কিত তা আলোচনা করো। এই 6টি কোশ্চেন একটু ভালো করে দেখে যাও, আমরা খুব বেশি সাজেশান দিইনি, কারণ পরীক্ষা চলে এসে এই কটা কোনো বাদ দিও না, এই কটা কিন্তু খুব ভালো করে পড়ো। আর যেটা আমি বারবার বলছি যে এর মধ্যে কোনো একটা অংশ কিন্তু 6 নম্বর বা 3 নম্বরেও আসতে পারে, কাজে এগুলো কিন্তু খুব ভালো করে পড়ো। এবার আমরা পরের পার্টে অর্থাৎ 6 নম্বর বা 3 নম্বর যেখান থেকে আসতে পারে সেইগুলো প্রশ্ন নিয়ে বা সাজেশান নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি। দেখো 6 নম্বর বা 3 নম্বর যেখানে থাকতে পারে, অর্থাৎ এডুকেশন অনার্স সেকেন্ড ইয়ার নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় CCED 10। দেখো প্রথম প্রশ্ন, টিকা লেখো সংগতি বিধান। 2 নম্বর প্রশ্ন, সাক্ষাৎকারের গুরুত্ব বা প্রয়োজনীয়তা লেখো। এটা হয়তো 3 নম্বরে আসতে পারে, তোমাকে 3টে বা 4টে পয়েন্ট লিখতে হবে। 4 নম্বর হচ্ছে গাইডেন্স ও কাউন্সিলিংয়ের মধ্যে পার্থক্য। 5 নম্বর, টিকা লেখো মূল্যবোধ। 6 নম্বর 5 নম্বর, লিঙ্গ পরিচয়ের জ্ঞান কেন গুরুত্বপূর্ণ আলোচনা করো। 6 নম্বর, গাইডেন্স এবং কাউন্সিলিং কাকে বলে অর্থাৎ সংজ্ঞাটা চাওয়া হয়েছে। 7 নম্বর, অনির্দেশমূলক কাউন্সিলিংয়ের সুবিধা ও অসুবিধা আলোচনা করো। 8 নম্বর, মূল্যায়নের সরঞ্জামগুলি আলোচনা করো। 9 নম্বর, টিকা লেখো ক্লায়েন্ট গোপনীয়তা। 10 নম্বর, প্রত্যক্ষ ও পরোক্ষ পরামর্শদানের পার্থক্য লেখো। 11 নম্বর, প্রত্যক্ষ পরামর্শদানের দোষগুণ আলোচনা করো। 12 নম্বর, পরোক্ষ পরামর্শদানের দোষগুণ আলোচনা করো। এবং লাস্ট কোশ্চেন, মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝো। এই 13টি কোশ্চেন তোমরা যদি একটু ভালো করে দেখে যাও, যে কটা দিন সময় আছে তাহলে কিন্তু তোমরা আশা করি অবশ্যই পরীক্ষায় কমন পাবে, এবং তোমাদের যে পরীক্ষা ভালো হবে তা না, খুব ভালো নাম্বারও পাবে। পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল। তোমাদের শুধু ভালো পরীক্ষার জন্য নয়, সারা জীবন সুন্দর সুখের আনন্দময় হয়ে উঠুক, পড়ার বিষয় পক্ষ থেকে এটাই আমাদের কিন্তু একমাত্র কামনা।